কয়েকদিন থেকেই একটু একটু করে শিখছিলাম এই আসন বানানোর কাজটা। মাকে সুতো এনে দিয়েছিলাম, মাকে বলেছিলাম তুমি শুরু করো, আমি দেখে দেখে শিখি। তো আজকে আমি মোটামুটি ভালোই শিখে গেছি, তো বানাচ্ছি। আর বানাচ্ছি বলতে কি, মা তো শুরু করেছে, তো মায়ের সেই অনুমানেই আমিও সেলাই করছি। দেখা যাক কেমন হয়। তো আশা করি খারাপ হবে না, ভালোই হবে। এই যে দেখো, মা যে শুরু করেছে, মায়ের ডিজাইনেই আমি সেলাইটা করছি। তো প্রথমে তো শিখতে হবে না, তারপর তো ডিজাইন দেবো নতুন করে। তো এটা হচ্ছে চটের বস্তার মধ্যে উল সুতো দিয়ে তৈরি করা আসন। এই আসনটা শেখার আমার অনেক দিনেরই ইচ্ছে ছিল যে শিখবো, কিন্তু সময় হয়ে উঠছে না, তো শেখাও হচ্ছে না। আর আজকে দেখো, আমি মোটামুটি একটু একটু করে দেখতে দেখতে ভালোই কতটা শিখে গেছি। তো এটাই ভালো করে শেখার চেষ্টা করছি। তো তোমরা পাশে থেকো, সাথে থেকো, আমি ভালো করে শিখি কাজটা। তো গুড মর্নিং সবাইকে, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। আর ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, সাথে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো এই দেখো, আসনটা আমি অনেকটাই সেলাই করে ফেলেছি। আর এখানে এখন হয়ে গেছে দুপুর। আমি দুপুর থেকে আজকে ভিডিও করছি। দুপুর বলতে ওই 12টার মতন বাজে। তো এখন আমাকে আসনটা সেলাই করে রেখে গিয়ে জামা কাপড় কিছু ধুতে হবে। তো বৃষ্টির দিন, একটুখানি রোদ উঠেছে, তো আমি সেই কাজগুলো সেরে, বাইরে বৃষ্টি পড়ছে, তো সেই জন্য আর ওগুলো ভিডিও করিনি। তো ঘরে এসে ঘর দোর ঝাড় দিয়ে পরিষ্কার করে তারপর যাব স্নান করে আবার পুজো দিতে হবে। সকালে ভাত খাইনি, খিদেও পেয়ে গেছে। আর এই যে দেখো ঘরের কি অবস্থা, ঘরের অবস্থার কথা আর বলার মতন না। এই জামা কাপড়গুলো আমি বিকেলবেলা গোছাবো। এখন আমাকে স্নান করে খেয়ে দিয়ে আগে একটু সেলাইয়ে বসতে হবে। ব্লাউজের কাজ আছে কিছু, সেগুলো না করলেই নয়। তো আমি এই যে ঘর দরটা ঝাড় দিচ্ছি, আর বাইরের আলোটার জন্য ঘরটা এরকম লাগছে। আর এই দেখো বাইরের আকাশের যা অবস্থা, একটু একটু রোদ উঠছে, হাওয়া দিচ্ছে, আবার প্রচণ্ড বৃষ্টি শুরু হয়ে যাচ্ছে। তো আমি তো বারান্দাটা ঝাড় দিয়ে তারপর একদম যাব, স্নান করে খেতে চলে যাব। প্রচণ্ড খিদে পেয়েছে, স্নান করে পুজো দিয়ে তারপর যাব খেতে। বলছি আর কি, এই অ্যালোভেরা গাছটা না শুকিয়ে যাচ্ছে কীরকম একটা। তো ওটাকে রোদে রেখেছি, জল দিচ্ছি, তবুও ভালো হচ্ছে না, কি আর যে করার। তো আর এই যে দেখো, স্নান করে পুজো দিয়ে এসেছি খেতে। আর এই যে আজকের ভাতগুলো আমাদের দেখছো, কেনা চালের ভাতের মতন, একটুও কিন্তু কেনা চাল না, এগুলো হচ্ছে আতপ চালের ভাত। ধান ভাঙাতে দিয়ে এসেছে, যে মিলের যে মালিক, ধানের মিলের, উনি বাড়িতে নেই। তো সেই জন্য মা আজকে আতপ চালের ভাত রান্না করেছে। আর ভাতটা কিন্তু খেতে ভালো লাগে, আমার তো ভালো লাগে, কার লাগে না লাগে জানি না। আগে এতটা লাগতো না, এখন ভালো লাগে। তো এটাই আমি খাচ্ছি মনের আনন্দে। আলু ভাজা দিয়ে ভাতটা আরও বেশি ভালো লাগে। আলু ভাজা, ডাল, দারুণ খাওয়া দাওয়া আজকে আতপ চালের ভাত। আর সেই সুন্দর একটা সেন্ট বের হয়, যে এটা যারা না খায় তারা বলতে পারবে না। তো আমার মারও পছন্দ, আমারও পছন্দ না শুধু আমার দাদার আর আমার বাবার। মোটামুটি অল্প অল্প খায় ওরা, বেশি খেতে পারে না। তো যতটুকু আমাদের খাওয়ার প্রয়োজন ততটুকু খেয়েছি, মাপ মতো, এর বেশি তো আর চলে না। তো তারপর খাওয়া দাওয়া শেষ করে গিয়েছিলাম পাশের বাড়িতে। ওদের বাড়ির পুঁইশাক গাছটা এত বড় হয়েছে, ওরা কেউ খায় না, আর ছাগলগুলো ওদের পুঁইশাক গাছগুলো খেয়ে ফেলে। তো মা বলছে একটা কাজে দাও, আমি পুঁইশাকগুলো কেটে নিয়ে আসি। তো পুঁইশাক কেটে নিয়ে আসার সময় দেখছি এই যে দুর্গাপূজার চাঁদা তুলতে এসেছে ওনারা। তো ওদেরকে চাঁদা টাদা দিয়ে তারপর আমি গেলাম ঘরটা গোছাতে। আর এই যে এই শাড়িটা 2 দিন ধরে এরকম হয়ে আছে, গোছ কাজেই হচ্ছে না, কাজের এতটা চাপ পড়ে গেছে না, বলার মতন না। তো এই যে এইখানে সমস্ত এই যে কাপড় চোপড়, ওই যে পেছনে টি টেবিলে আছে আরও কতগুলো। ওনারা টি টেবিল ব্যবহার করে চা খাওয়ার জন্য, আমরা টি টেবিল ব্যবহার করি কাপড় চোপড় রাখার জন্য। কোনো কিছু আর বলার মতন নেই, সবার সব জিনিস ব্যবহারের ধরনটা আলাদা। তো এগুলো হচ্ছে দাদার জামা কাপড়। আর আলনার অবস্থা তো বলার মতন না, তোমরা দেখতেই পারবে। তো এগুলো গোছ কাজ করে তারপর আবার সন্ধ্যেবেলা আবার বসতে হবে সেলাই মেশিনে, সেই একঘেয়ে কাজ আর ভালো লাগে না। আর এটা হচ্ছে আমার আলাদা পার্সোনাল গামছা, এটা আমি কাউকে দিই না, মা ব্যবহার করে আর আমি ব্যবহার করি। আর এই যে শাড়িটা, এরকম শাড়ি আগেও একটা কেনা হয়েছিল, তো দিদির পছন্দ হয়েছে, শাড়িটা দিদি নিয়ে গেছে। তো
তো তারপর মায়ের তো শাড়িটা খুব পছন্দ ছিল, মা পরতেই পারেনি। তারপর মাকে আরও একটা সেম কালারের শাড়ি এনে দিয়েছি আমি। তো আর শাড়িটা মা প্রথম দিন পরেছে আর দ্বিতীয় দিন কালকে পরেছিল। পরার পর শাড়িটা টোটোতে খোঁচা লাগে, শাড়িটা একটুখানি ছিঁড়ে গেছে। তো সেটাই ভাবছি শাড়িটাকে কীভাবে ঠিক করা যায়। আর এই শাড়িটা ভাঁজ করছিলাম আর বলছিলাম, মা দেখো তোমার ফকিরনি শাড়ি। কারণ শাড়িটার রঙটা প্রথমে খুব সুন্দর ছিল, ধুতে ধুতে এরকম রঙ হয়ে গেছে। আস্তে আস্তে রঙ জ্বলতে, মানে এতটা পরিমাণ রঙ জ্বলে আমার ধারণার বাইরে ছিল। পুরো সুন্দর দুধ কালারের শাড়িটা ছিল আর এখন পুরো ফ্যাকাশে হয়ে গেছে। এখনও রঙ ওঠে শাড়িটা থেকে, মানে এত রঙ ওঠে শাড়ি থেকে, সেটা আমি এই শাড়িটা না দেখলে বুঝতেই পারতাম না। আর এই দেখো আলনার যা অবস্থা, ওই পাশে প্লাস্টিক ঝুলছে, এই পাশে প্লাস্টিক। মিডিল ক্লাস ফ্যামিলিতে এরকমই হয় মনে হয়। তো এই তোয়ালিটা দাদা গিফট পেয়েছে, দাদা তো ওষুধের দোকানে থাকে। আর এই যে গিফট হ্যাম্পারের যে প্যাকেটটা, এটা হচ্ছে সেই প্যাকেটটা। তো এখানে আমার ওড়নাগুলো আমি কদিন ধরে ব্যবহার করছি কিন্তু গোছাচ্ছি না, তো আজকে একবারে গুছিয়ে টুছিয়ে ফেলি। তো এই তো গোছানোর পর দেখো আমার ঘরদোর। তো আজকের ব্লগটা এই পর্যন্তই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।